অব্যবস্থাপনা আর সংস্কারের অভাবে বেহাল দশায় রাজবাড়ীর একমাত্র সরকারি হাঁস মুরগির খামারটি। ২ যুগ ধরে এ খামারে বন্ধ রয়েছে হাঁস ও মুরগির বাচ্চা উৎপাদন। ফলে বাচ্চা উৎপাদনের শেডসহ অন্যান্য স্থাপনা ভেঙে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার সরকারি সম্পদ। এছাড়া খামারের ১৪টি পদের বিপরীতে লোকবল রয়েছে মাত্র ৬ জন। কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটের কারণে খামারের কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে খামারটি সংস্কার করে পুনরায় চালু করতে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান খামার সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা গেছে, রাজবাড়ী শহরের নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকার ভবানীপুর গ্রামে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে প্রায় ২.৮৮ একর জমির ওপর ১৯৮১-১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয় রাজবাড়ী সরকারি হাঁস মুরগির খামার। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক খামারটি পরিচালিত হয়। সাধারণ মানুষের মাংস ও ডিমের চাহিদা পূরণ এবং বেকারত্ব ঘুচিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার প্রতিষ্ঠা করে এ খামার। এখানে মুরগির বাচ্চা পালনের জন্য রয়েছে ৪টি শেড। এছাড়া প্রশাসনিক ভবন, ব্যবস্থাপকের বাসভবন, অতিথি কক্ষ, বিক্রয় কেন্দ্র, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবন আছে। সরেজমিনে দেখা যায়, চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা খামারের মূল ফটক দিয়ে ঢুকলেই বাঁদিকে প্রশাসনিক ভবন ও ডান দিকে বিক্রয় কেন্দ্র। ভেতরে একতলা ও ৩ শেডের মোট ১৩টি স্থাপনা রয়েছে। খামারের প্রশাসনিক ভবনের বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়েছে। পানির ট্যাঙ্কের খুঁটিগুলোর বিভিন্ন স্থানে ফাটল ধরায় সেটি ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। ব্যবস্থাপকের বাসভবন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আবাসিক ভবন এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাচ্চা পালনের ৪টি শেডের মধ্যে ২টি পরিত্যক্ত। ২টি শেড, প্রশাসনিক ভবন ও বিক্রয় কেন্দ্র বাদে সবকটি ভবনই এমন জীর্ণশীর্ণ। ২ যুগ ধরে এসব ভবন সংস্কারের মুখ দেখেনি। স্থানীয় ৮ থেকে ১০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, এ খামারে বাজারের তুলনায় অনেক কম দামে মুরগির বাচ্চা পাওয়া যায়। ফলে সাধারণ মানুষ তা কিনতে খুব আগ্রহী। কিন্তু মুরগির বাচ্চা কিনতে এসে বেশিরভাগ মানুষকেই খালি হাতে ফিরে যেতে হয়। খামারটির জন্য টাকা বরাদ্দ দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা টাকাটা পাইনি। তো সরকারের পরিকল্পনা রয়েছে, সামনে এই খামারগুলোকে পুনঃসংস্কার করা হবে। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।